ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ চ্যানেল গ্যাজেট টিপস উইথ রয় মাইসেলফ রূপম রয়। আজকে আমি বলবো আইফোন iOS 18.0.1 এর কিছু ইম্পর্টেন্ট ফিচার্স যা আপনারা ডে টু ডে লাইফে ইউজ করতে পারবেন। চলুন শুরু করা যাক। ফার্স্ট অপশন হলো আপনার iOS 18.0.1 বলে আপনারা যে অ্যাপগুলি দেখছেন এটা সাইজগুলিকে আপনারা বড় বা ছোটো করতে পারবেন। এটার জন্য আপনারা ফার্স্ট কী করবেন, আপনারা ফার্স্ট এখানে ক্লিক করবেন, ধরেন এখানে ক্লিক করেছি স্ক্রিনের মধ্যে, তারপর দেখেন সব অ্যাপের আগে মাইনাস সিম্বল এসে গেছে। উপরে দেখছেন আপনার এডিট আছে, এডিটের মধ্যে ক্লিক করবেন, কাস্টমাইজ করবেন, দেখেন এখানে আপনাদের অপশন আছে লাইট, ডার্ক, অটোমেটিক, টিন্টেড। যদি আপনাদের ডার্কে চান ডার্কে করতে পারবেন, অটোমেটিক চান অটোমেটিক, লাইটে চান লাইটে করতে পারে, আর স্মল যদি চান স্মল করতে পারে। করার পরে অটোমেটিকলি আপনাদের অ্যাপগুলি অ্যাকর্ডিংলি আপনাদের নিজের মতো বড় বা ছোটো করতে পারবেন। এখন বলবো কেমন করে আপনারা ফেস আইডি দিয়ে ফটোসকে লক করে। জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পরে আমি রিকোয়ার করে দিয়েছি। এখন আবার এটার মধ্যে ক্লিক করবেন, করার পরে অপশন দেখবেন রিকোয়ার ফেস আইডি, এটার মধ্যে ক্লিক করবেন, করার পরে রিকোয়ার ফেস আইডি আছে এটার মধ্যে ক্লিক করবেন, করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি আপনার ফটোসগুলি ফেস আইডির সঙ্গে লক হয়ে গেছে। এরকম করে আপনারা ফটোসগুলিকে ফেস আইডি যে কোনো অ্যাপকে আপনার ফেস আইডি দিয়ে লক করতে পারেন। আর যদি আপনারা যদি ফেস আইডিকে রিমুভ করতে চান, সেম আবার এই ফটোস বা যে কোনো অ্যাপকে আপনি এরকম করে সিলেক্ট করবেন, করার পরে ডু নট রিকোয়ার ফেস আইডি এটা রিমুভ করে দেবেন। 3 নম্বর অপশন হলো আপনারা কেমন করে অ্যাপগুলোকে হাইড করতে পারবেন। এটার জন্য জাস্ট ধরেন আমি যে কোনো একটা অ্যাপ ধরে নিচ্ছি, আমি ধরেন এই অ্যাপটাকে ধরেছি, জাস্ট রিকোয়ার ফেস আইডির মধ্যে সিলেক্ট করে তারপরে হাইড অ্যান্ড রিকোয়ার ফেস আইডির মধ্যে ক্লিক করেছি, করার পরে অটোমেটিকলি হাইড অ্যাপ করে দিয়েছি। দেখেন এই অ্যাপটা অটোমেটিক আমার হোম স্ক্রিন থেকে চলে গেছে। আর এটা কোথায় আপনি গিয়ে পাবেন, তারপরে এই হোম স্ক্রিনে চলে এটাকে যদি আবার দেখতে চান যে কোথায় আছে এই অ্যাপটা, আপনারা যখন অ্যাপ লাইব্রেরিতে এখান থেকে একটা হিডেন বলে একটা অটোমেটিক ফোল্ডার ক্রিয়েট, এটার মধ্যে ক্লিক করবেন, ফেস আইডি দিয়ে রিকগনাইজ হয়ে গেছে, এই অটোমেটিক ফিডেন অ্যাপটা আপনারা রেখে নেন। যদি আপনারা যদি চান যদি আবার এই অ্যাপটার অরিজিনাল জায়গায় নিতে চান, যদি সেম এটাকে মানে আপনি সিলেক্ট করবেন, অ্যাড টু হোম স্ক্রিন আনহাইড অ্যাপ, দেখুন অটোমেটিকলি আমার হোম স্ক্রিনে অ্যাপটা এসে গেছে। এরকম করে আপনারা অ্যাপগুলোকে হাইডও করতে পারবেন অ্যান্ড আনহাইডও করতে পারবেন আন্ডার iOS 18। এখন আমি বলবো কেমন করে আপনারা স্ক্রিনশটস বা যে কোনো কিছু আপনারা নিতে পারে ইউজিং ইয়োর ভয়েস। এটার জন্য ধরুন আপনি সেটিংসে চলে গেছি, সেটিংসে যাওয়ার পরে আপনারা অ্যাক্সেসিবিলিটি চলে যাবেন, অ্যাক্সেসিবিলিটি চলে যাওয়ার পরে তারপর নিচে যাবেন, নিচে যাওয়ার পরে দেখবেন অপশন একটা আছে আপনার ভোকাল শর্টকাটস, এটার মধ্যে আপনারা ক্লিক করবেন, করার পরে সেট আপ ভোকাল শর্টকাটস, কন্টিনিউ। তারপর আপনি কিসের জন্য আপনি ভোকাল শর্টকাট, ক্যামেরার জন্য সেট করতে চান না স্ক্রিনশটের জন্য সেট করে মিউটের জন্য, আমি বললাম স্ক্রিনশটের জন্য সেট করতে চাই। ধরুন আমি একটা ফেস লিখে দিয়ে টেক স্ক্রিনশটস করার পরে এটাকে আমি গো করে দিয়েছি, বলবো টেক স্ক্রিনশটস, টেক স্ক্রিনশটস, টেক স্ক্রিনশটস। 3বার বলার পর আমি কন্টিনিউ করে দিয়েছি, মানে মিনিমাইজ করে দিয়েছি। আমি ধরুন আমি এই হোম পেজের আমি স্ক্রিনশট নিতে জাস্ট আমি বলবো টেক স্ক্রিনশটস, টেক স্ক্রিনশটস, অটোমেটিকলি আমার স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেছে। এরকম করে আপনারা ভোকাল ইউজ করে করে আপনারা স্ক্রিনশট বা যা ইচ্ছে আপনারা সেট আপ করতে পারবেন। এখন আমি বলবো অপশন নাম্বার 5 হলো iOS 18.0.1 এর ক্যালকুলেটরের ফিচার্সগুলি। চলুন শুরু করা যাক। ফার্স্ট আমি ক্যালকুলেটরে গেলাম, যাওয়ার পরে ধরুন আমি নর্মাল বেসিকে চলে গেছি, বেসিকে যাওয়ার পরে আমি ধরুন আমি 2 ধরুন আমি সার্চ করি 246 × 5 কত আসলো আপনার 1230। সেম জিনিস আপনারা যদি আপনার এখানে অপশন এই অপশনটার মধ্যে যদি ক্লিক করেন যে একটা ক্যালকুলেটারের মধ্যে সিম্বল, ওইটা ক্লিক করবেন, করার পরে দেখবেন বেসিক সাইন্টিফিক ম্যাথস নোটস আর কনভার্ট। ম্যাথস নোটসে গেলেন, নেওয়ার পরে আপনি একটা নোটস ওপেন করলেন, করার পর যা কিছু নোটের নামটা দিয়ে সেভ করলেন, করার পরে নেক্সট লাইনে লিখলেন 246 ধরেন ইন্টু ধরেন আমি 2 করলাম, অটোমেটিকলি আপনাদের ক্যালকুলেশনটা এখানে এসে গেছে। এটা একটা নতুন ফিচার iOS 18.0.1 ক্যালকুলেটরের জন্য। আবার আপনারা যদি ব্যাকে যান, ব্যাকে যাওয়ার পর আবার ক্যালকুলেটরে যদি আপনারা
ধরুন আমি এটাকে ব্যাকে গিয়ে বেসিকে চলে গেছি, চলে যাওয়ার পরে ধরুন আমি আবার এখানে মানে ক্লিক করেছি, কনভার্টে ক্লিক করেছি। কনভার্টে যখন ক্লিক করবেন আপনারা অটোমেটিকলি আপনারা যদি আইএনআরে চান, ধরেন কোনো কিছু আপনারা চান আইএনআরে বা কোনো কিছুতে হোক, ধরুন আমি চাই ইন্ডিয়ান রুপিসে, ইন্ডিয়ান রুপিস থেকে ইউরো কত হয়, ধর ইন্ডিয়ান রুপিসের 100 হলো, ধরো ইন্ডিয়ান রুপিসের আমি 100 দিলাম, ইউরোতে হলো 1.10। এখানেও আপনারা কারেন্সি কনভার্সনও দেখতে পারবেন আন্ডার ক্যালকুলেটর। এটা একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিচার iOS 18.0.1 ইমপ্লিমেন্ট করা হয়েছে। এখন আমি বলবো iOS 18.0.1-এ গিয়ে আপনারা ফটোসগুলোকে সার্চও করতে পারবেন। যেমন জাস্ট ফার্স্ট আপনারা কি ফটোস ওপেন করলেন, নয় ফটোস ওপেন করে এই জায়গাটা সার্চ আইকন আপনারা দেখতে পারেন। এখানে গিয়ে ধরেন আমি 21 অক্টোবর সার্চ করছি বা কারণ আমি 21 অক্টোবর ফটো কেন সার্চ, কারণ ওই দিন আমার কোম্পানিতে আমার ফেয়ারওয়েল হয়েছিল। জাস্ট 21 অক্টোবর সার্চ করে দেখুন আমার 21 অক্টোবর যা যা ফটোস আমি 21 অক্টোবর নেওয়া হয়েছে, অটোমেটিকলি আপনারা সার্চ অপশন দিয়ে সেটা যদি আপনার কোনো পেটসের ব্যাপারে ফটো চাই বা কোনো সিনারি আপনারা যদি সেভ করে রাখেন ওই নামে, এরকম সার্চ বারে গিয়ে আপনারা সার্চ করে অটোমেটিকলি আপনারা ফটোসগুলোকে দেখতে পারেন। এটাও একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিচার্স আপনারা 18.0.1 ইউজ করতে পারেন ডে টু ডে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে কাইন্ডলি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলকে, যাতে আমি পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আইফোন, অ্যাপেল ওয়াচ আর ম্যাকবুকের ব্যাপারে। আমি রূপম রয়, আবার দেখা হবে। নমস্কার, জয় হিন্দ।